ইচ্ছে মতো হচ্ছে না, হচ্ছে না, আমরা যেটা চাইছি সেরকম ভাবে হচ্ছে না। মা বলছেন দেখো সৃষ্টি দুঃখময় এবং এই জগৎ দুঃখপূর্ণ, চিরকাল দুঃখও থাকবে না, আবার কিন্তু সবসময় সুখ হওয়াও অসম্ভব। মা স্পষ্ট করে বলে দিচ্ছে। তারপর বলছেন দেখো যেরকম কর্ম সেই রকম ভাবে সমস্ত যোগাযোগ হবে। রাসবিহারী মহারাজ তার কত অল্প বয়স, তিনি আবার একটা দুরূহ প্রশ্ন করছেন। মা বলছেন তো কর্ম থেকে যোগাযোগ হবে, বলছেন আচ্ছা এই কর্ম প্রবৃত্তি কোথায় থাকে? বাহ্যিক অনেক কিছুর ওপরে, সেটা অনেক সময় দেখা যায় জীবন পেরোনোর সঙ্গে সঙ্গে সময় কেটে যায়, সেটা অধরাই থাকে। তার ফলে বিভ্রান্ত হয়ে আমরা হতাশ হয়ে যাই। মনে হয় রাসবিহারী মহারাজ এরকমই একটা বিষয় মায়ের কাছে নিয়ে দেন, যে উদ্দেশ্যটা কি, কেন এই অভিমুখে চলেছে। তার মনে মনে এটা ছিল যে ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভ। একটা ব্যাকুলতা তৈরি হয়েছিল, কিন্তু তার সাথে সাথে একটা নিজের মধ্যে একটা দ্বিধা এটিও ছিল। মায়ের শুভ পদার্পণ দিবসে প্রবেশদ্বার, এখন মাকে আমরা প্রণাম করতে চলেছি। একটা পূর্ব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে মাকে মায়ের পদার্পণ দিবসে প্রণাম করতে চলেছি। হিমালয়ে বাস